কোনো কর্মসংস্থান আমরা কিছু পাইনি। কেন আমরা পাইনি? আরজি করে যেরকম এরকম একটা অবস্থা যদি হয়ে থাকে, তাই যদি দিদি সব কিছু ছাড় দিতে পারে, তাহলে তো সারা রাজ্য, তাহলে ও কী করবে? কোনো কিছু করার নেই ওর। ও শুধু বলছে যে আমি যা করবো তাই। ও কী করছে ও? কিন্তু সংখ্যালঘুদের আপনারা তো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বরাবরই দিদি আপনাদেরকে সমর্থন করেছে, তারপরে দিদির এগেনস্টে চলে যাচ্ছে। কেন যাচ্ছে আজকে? তাহলে চিন্তা করতে হবে। তোর ভিত নাড়াবো বলে যাচ্ছে এবারে। ভিতটা নাড়াতে হবে। ভিতটা নাড়ানোরই সমস্যা খুব। উত্তরে আমাদের আমরা একটা সিট পাই, বেশি সিটের দরকার নেই। ওই একটা সিট নিয়েই আমরা লড়বো বিধান পঞ্চায়েতে। মহিলা হয়ে কি করে বললো রাত 8টার পরে বাইরে বেরোনো যাবে না? যারা নার্সের কাজ করে, যারা ডাক্তার, তারা কি করে যাবে? তাহলে তারা রাত 8টার পরে আবার দেশে ফিরতে পারবে না। যারা আর্মি চাকরি করছে তারাও তো বাইরে বেরোতে পারবে না। ওরে এই রাজনীতি। এবার আমরা নওশাদের দিকে চাইছি। কেন? আমাদের দেশে শান্তি চাই। আমরা হচ্ছে কি মমতাকে আমরা চাইনি। মমতা আমাদের 1,500 টাকা দিলেও আমাদের মার ডাঙ্কা সব রকম করেছে। এই তো সামনে হচ্ছে কি মানে পঞ্চায়েতের ইলেকশনে মানে বোমা টোমা ফাটিয়ে জোর করে ভোট দিতে পারিনি। আমার শাশুড়ি বয়স্ক মানুষ, আমার শাশুড়ি ভোট ইলেকশনে রয়েছে, কিন্তু সেই এতে তোমার বোমা ফাটিয়েছে। বোমা ফাটিয়ে হচ্ছে কি ভোট জোর করে ভোট নিয়েছে। কিন্তু দিদি তো কন্যাশ্রী, রূপশ্রী, ওদের আমাদের দরকার নেই। ওসব ওরা আমাদের দরকার নেই। দেশে শান্তি চাই। জিনিসের দাম কমাক আর আমাদের শান্তি চাই। আমাদের দরকার নেই এরকম। এই যে তেল হচ্ছে কি গ্যাস, এগুলো যে দাম বেড়েছে, খাবো কি করে? এগুলো কি করে খাবো? কি হয়? একটা গ্যাসের দাম 2000 2500 টাকা। তাও তো আমাদের টাকা তো আমাদের দিচ্ছে। তেলের দাম 200 টাকা। মানে হিন্দু মহিলা হয়ে যে হচ্ছে গিয়ে মানে মহাভারত, তারপরে কোরআন আমাদের হয়ে যাবে, কিন্তু আমাদের উন্নয়ন হবে না। হিন্দুরা ভোট দিইল, মুসলমানরা ভোট দেয়নি। মুখ্যমন্ত্রী কোথায় তো হয়েছে? আন্দোলন করবো আমরা, পশ্চিমবাংলার লোক, আমরা পশ্চিমবাংলার লোক। কিন্তু দিদি সেটা বললো, ও তোমরা দিল্লি যাও। কেন? আমরা কি দিল্লির লোক? আমরা দিল্লি হচ্ছে গিয়ে আন্দোলন করবো। চপের শিল্প, এছাড়া আর কিসের শিল্প কথা বলেছে ও? হ্যাঁ, এইসবগুলো করতে পেরেছে। উচ্চ মাধ্যমিক বিয়ে পাস করে ঘুগনি বিক্রি করবো। আমাদের একটা কর্মস্থান নেই। কর্মস্থান সবার জন্য, আমাদের জন্য সব কর্মস্থান খালি। 100 ভিতরে চাইবো আমরা। একটা গদিও চাই। বসিরহাট উত্তরে এবার কাকে চাইছেন? দেখুন, বিগত 15 বছর আমরা একটা দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমরা সাধারণ মানুষ, কর্মের মানুষ। তো আপনার এখানে একটা 15 বছর শাসক দল ছিল, তার তো উন্নয়ন কিছু পায়নি। মারা আর কাটা ছাড়া কিছুই হয়নি। নারী নির্যাতন থেকে শুরু করে, চাকরি দুর্নীতি থেকে শুরু করে, ঘরে ঘরে মামলা থেকে শুরু করে সমস্ত কিছু করেছেন আমরা। সুতরাং নতুনত্ব কিছু আমরা দেখতে চাইছি এখানে। নতুনত্ব কিছু এখানে তৃণমূল বিরোধী যে শক্তি আছে, সেই শক্তিকে আমরা এখানে চাইছি। এবারে যে বেশি শক্তিশালী হবে তাকেই আমরা চাইবো। কি তৃণমূলের বিরুদ্ধে আমরা ভোটটা করবো। দিদির বিরুদ্ধে না, সংখ্যালঘু বলে কটা সংখ্যালঘুর পাশে উনি দাঁড়িয়েছেন। আজকে দেখুন, আজকে কোর্টে যাবেন আপনি, সংখ্যালঘুরাই বেশি জর্জরিত খেয়েছে। সংখ্যালঘুরাই বেশি জর্জরিত। 100-র মধ্যে 100 সংখ্যালঘুর ঘরে মামলা, ঘরে ঘরে মামলা, বাড়ি বাড়ি মামলা, স্বামী স্ত্রীর মামলা, জমি জায়গার মামলা, পুলিশের মিথ্যা মামলায় ফাঁসানো, সবই মামলা। সব সংখ্যালঘু। দিদি কিসের সংখ্যালঘু? সংখ্যালঘুদের পাশে দিদি দাঁড়িয়েছেন। সেই যদি সংখ্যালঘুর পাশে দাঁড়াতেন, বীরভূমে বক্তৃতে নিরীহ 10 জনকে পুড়িয়ে মারা হয়েছিল, তার বিচার এখনও পায়নি। জঙ্গিপুরের মতো জায়গায় ওয়াকফ নিয়ে যে গণ্ডগোল হয়েছিল, সেই গণ্ডগোলে নিরীহ 14 জনকে বিনা অপরাধে ফাঁসিয়েছিল, যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছিল, সেও সংখ্যালঘু। দিদি কিসের সংখ্যালঘু? দিদির সংখ্যালঘু বলে কিছু না, ওটা ভাওতাবাজি দিদি। বসিরহাট উত্তরে এবার কাকে চাইছে? মানে 30 কোটি টাকা দুর্নীতি করে। কোথায় করা হয়েছে 30 কোটি টাকা দুর্নীতি? আমলাদি অঞ্চলে কবরস্থানের টাকা, গাডাল ফাডাল বিভিন্ন রকম টাকা। ওদের ভোট দিয়ে কী করবো? ওদের তো কোনো কিছু আমাদের সাহায্য করে, শুধু দুর্নীতি করে। রাজ্যে ভাইজানকেই চাই। ভাইজানের কাছে কি চান? ভাইজানের কাছে কি কিছুই চাই না, শান্তি চাই। মার ডাঙ্গা এইগুলো যদি না হয় সেটাই ভালো, দুর্নীতি না হয় সেই ভালো। কাকে চাইছেন এবারে দেখতে বসিরহাট উত্তরে? বসিরহাট উত্তরে আমাদের মনোনীয় প্রার্থী আইএসএফের যে মুসা কারিমুল্লাহ ভাইজানকে আমরা দেখতে চাই, নওশাদ সিদ্দিকের নেতৃত্বে। মুসা কারিমুল্লাহকে চাইছেন, কিন্তু 15 বছর টিএমসি রাজত্ব করেছে। রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার সবই দিয়েছে। এরপরেও কেন আপনারা মুসা কারিমুল্লাহকে চাইছেন? দেখেন,
মানুষ জেগেছে, এই জন্য জেগেছে যে মানুষ স্বচ্ছ সততা এবং যেগুলো সৎ, এক কথায় মানুষ নির্ভয়ে নিরপেক্ষ থাকতে চায়। কেননা শাসক দল হইতে মানুষকে সুবিধা দিয়েছে, কিন্তু সেই সুবিধাগুলো এমনভাবে দিয়েছে মানুষের ভিক্ষার নয়। সেই ভিক্ষাগুলো মানুষ চায় না, মানুষ চাইছে মানুষের অধিকার। সেই অধিকার থেকে মানুষ দিনের পর দিন বঞ্চিত হচ্ছে। সেই বঞ্চিত থেকে বেরোতে মানুষ আগ্রহ হয়ে আজকের টিএমসি বলো, কেউ বিজেপি ছেড়ে, কেউ কংগ্রেস ছেড়ে আজকের আইএসএফে যোগদান করে সবাই আইএসএফে মনোনীয় প্রার্থীকে যে না বসিরহাটের উত্তর বিধানসভায় যেন মানুষ, আপনারা তো দেখেছেন যে 22 তারিখে যে আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর যে র্যালিটা হয়েছে, আশা করা যায়, আমি তো আমার জন্মের পর থেকে দেখিনি, আমার বাপ কাকাদের কাছ থেকেও শুনেছি যে 49 বছরের রেকর্ড ভেঙেছে। যে উত্তর বিধানসভার বুকে একটা বিধায়কের পিছনে এতটা র্যালি, এরকম মিছিল কখনোই বার হয়নি। তো সেই দিকটাই তাকিয়ে আমরা বলবো যে মানুষ জেগেছে, আইএসএফের পাশে আছে, আগামী দিন থাকবে, কেননা দুর্নীতির বিরুদ্ধে মানুষ জেগেছে। বসিরহাট উত্তরে কাকে চাইছো? আমরা চাচ্ছি নওশাদ সিদ্দিকী। কেন নওশাদ সিদ্দিকী কেন চাইছো? এই দেশের যা অবস্থা সেই হিসেবে মানে আমাদের দেশের এখন হাল ফিরে দিলে নওশাদের এখন উপায় নেই। দেশের হাল ফিরতে আপনারা নওশাদ সিদ্দিকীকে চাইছেন, কিন্তু মমতা যে 15 বছর রাজত্ব করেছে, তাহলে কি দিল মমতা আপনাদেরকে? লোকের কথা বলবেন, আমি কিছু পাইনি। লোকের কথা বলে লাভ নেই, আমার দুয়ার ঘর কেটে গেছে। উত্তর বসিরহাটে কাকে চাইছেন এবার? নওশাদ ভাই ছাড়া কাউকে চাই না আমরা। কেন? আমাদের প্রিয় মানুষ, সবাই পিছনে ছুটছে, হিন্দু মুসলিম কাউকে দেখছেন, সবাই পিছনে ছুটছে। কাকে চাইছেন বসিরহাট উত্তরে? ভাইজানকে। কেন? দেখেন, আমাদের এই বসিরহাট উত্তরে মানুষ টিএমসি ওই 15 বছর টিএমসি করে এমন কোনো দুর্নীতি নেই যে টিএমসি করেনি। যেমন দেখেন, রাস্তার ড্রেনের টাকা খেয়েছে, তারপরে ঘরের কাটমানি খেয়েছে 10,000 টাকা করে, আবার পঞ্চায়েতে তোমার ভোটের ওখানে লুট করেছে, বোমা মেরেছে, আবার গরু চোর, কয়লা চোর, সব দেখেন সব টিএমসির নেতারাই সব। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেখেন যাদের গরিব মানুষ, আমাদের গ্রামে এখনও প্রচুর বাড়ি আছে, কাঁচা বাড়ি, তারা দিন আনা দিন খাওয়া, তাদের কিন্তু ঘর এসছে, কিন্তু নাম কেটে দিয়ে যাদের 3 তলা 2 তলা রং করা বাড়ি, তারাই কিন্তু ঘর পেয়েছে। এসবগুলো কেন? আর আমরা সবথেকে এই কারণে ভাইজানকে চাচ্ছি, ভাইজানের নীতি আদর্শ দেখবেন। আর কিন্তু বড় কথা হচ্ছে, গ্রামে আমরা যদি কোনো বিচার চাইতে যাই, যদি বলি যে ন্যায়ের হয়ে যদি লড়তে যাই, তা আমাদের কিন্তু শাসায়। তারপর আমরা এই যে ভাইজানের জন্য এই যে ভোট করছি, আমাদের কিন্তু হুমকি দিচ্ছে যে ভোটের পরে মারবো, এ করবো, তা করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মোসা কারিমুল্লাহ ভাই খুব ভালো ছেলে, ওনাকে আমরা জিতিয়ে বিধানসভায় পাঠাবো। যে এই যে মহিলার কোনো সুরক্ষিত নেই, মহিলার যদি তোমার কোনো মার্কেটে যায়, কোনো একটু দূরত্ব পথে যায়, কিন্তু কোনো সুরক্ষিত নেই। এই কারণে যে দেখবেন যে আমাদের যে মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছে এমন মহিলা যে কিন্তু লাইভে বলছে এক, আবার বলতে বলতে কিন্তু ভুল বলছে, এমন ভুল বলছে যে তোমার দুর্নীতির পরে দুর্নীতি, প্লাস আমাদের এই যে মহিলারা যে প্রশাসনের তো কোনো নেই, মেন কথা হচ্ছে প্রশাসনের কোনো নেই। দেখেন কলকাতায় যেমন আরজি কলের ঘটনাটা দেখেন, কি হলো, কোনো বিচার আছে? কোনো বিচার নেই। ওই রকম একটা গরিব মানুষের মেয়ে যে তিলকতর্মা বিচার পায়নি, আর আমরা তো সাধারণ মানুষ, এটা একটু দেখবেন। তাই আমরা চাইছি যে ভাইজান আসুক এবং মোসা কারিমুল্লাহকে বিধানসভায় পাঠানোর জন্য। উত্তরের মানুষ কিন্তু ব্যাপক হারে বলছে যে মোসা কারিমুল্লাহ ভাইকে চায়। আর টিএমসির কিন্তু প্রার্থী কিন্তু উত্তরপ্রদেশ থেকে এসছে, কিন্তু ক্লাস 7 পাস। উত্তর এবার কাকে চাইছে? বসিরহাটে উত্তরে আইএসএফ প্রার্থী বামপান সমর্থিত মোসা কারিমুল্লাহ। কেন? এই যে টিএমসির দুর্নীতি, আমরা চাইছি সাধারণ মানুষ দুর্নীতিমুক্ত বাংলা, এবং টিএমসির যে প্রার্থী বহিরাগত, তার উত্তরপ্রদেশে বাড়ি, এই পশ্চিমবাংলার মানুষ তথা বসিরহাটের উত্তর বিধানসভার মানুষ
কয়েকবার নুসরাত জাহানকে ভোট দিয়েছে, তাকে আর খুঁজে পায়নি। ইদ্রিস আলীকে ভোট দিয়েছে, তাকে খুঁজে পায়নি। সর্দার আমজেদ আলীকে ভোট দিয়েছে, খুঁজে পায়নি। হাজী নজরুল ইসলামকে ভোট দিয়েছে। এই বৈশাখ উত্তর বিধানসভার মানুষ উন্নয়নের সাথে, মানুষের কাছে পাওয়ার সাথে তাদেরকে ভোট দিয়েছিল। দেখা যায় ভোটের পরে ইলেকশন শুরু হয়ে গেলে তাদেরকে আর পাওয়া যায় না। তাই এই উত্তর বিধানসভার আবহাওয়ার জনসাধারণ তাদের একই বক্তব্য যে আমরা বহিরাগতদেরকে ভোট দেবো না। ঘরের ছেলে, আমাদের উত্তর বিধানসভার ছেলে মুসা কালিমুল্লাহকে, বামফ্রন্ট সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী মুসা কালিমুল্লাহকে 29শে এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এই আশা আমাদের আছে। বসিরহাট উত্তর এবার কাকে চাইছে? বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী মুসা কালিমুল্লাহকে চাইছে। কেন মুছা কারিমুল্লাহকে কেন চাইছেন? এখানে দীর্ঘদিন ধরে বহিরাগত প্রার্থী আসছে, আমাদের ভোটটা নিয়ে তারা চলে যায়, ভোটের পরে তাদের আর কোনো সন্ধানই পাওয়া যায় না। এই এলাকার মানুষ জলে ডুবছে, কি বন্যায় ভাসছে, কি হচ্ছে ঝড় জলে মোটামুটি একের পর এক ক্ষয়ক্ষতিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, তারপরেও তাদেরকে পাওয়া যায় না। বসিরহাট উত্তরে এবার কাকে চাইছেন? মুসা কালিমুল্লাহ। কেন মুছা কারিমুল্লাহকে চাইছেন? কেন আইএসএফ সমর্থন করছেন? এটা ব্যক্তিগত পার্টি হিসেবে আমার ভালো লাগছে, এই জন্য আমি আইএসএফ করছি। মুছা কারিমুল্লাহকে কেন চাইছেন? আমাদের বিধায়ককে হিসেবে আমাকে ভালো লাগছে বলে আমি মুসা কালিমুল্লাহকে করছি, ভাইজানের সমর্থনে। বসিরহাট উত্তরে কাকে চাইছেন এবার? মুসা করিমুল্লাহর আইএসএফ এর প্রার্থী, ওনাকেই চাইছি। কেন চাইছেন? 15 বছর তো টিএমসি রাজত্বে আছে, তাহলে তাকে না সমর্থন করে আপনারা আইএসএফকে কেন সমর্থন করছেন? 15 বছর তো বহুত মামাটি মানুষ বললো বদল চাই, বদলা চাই, এটা নানান রকম সব বলে তারপরে তো বদলাই শুরু করে দিয়েছে। বদল তো আর চাইনি, সে খালি বদলাই নেওয়া শুরু করেছে, যার জন্যে আমরা বাধ্য হয়ে এবারে আইএসএফ করছি। আমরা বদলাও চাই না, বদলও চাই না, আমরা পরিবর্তন চাই। প্রচুর ভোটে আমরা লিড দেবো, এবার কমসে কম 50,000 ভোটে আমরা লিড দেবো। এটা হচ্ছে আমাদের উত্তর বিধানসভার আমাদের দায়িত্ব।